বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা তিনটি প্রশ্ন সমাধান করব এখানে শিক্ষক নিবন্ধন 2026 পরীক্ষার জন্য। একটি সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেকে 15 টাকা চাঁদা দেওয়ায় মোট 735 টাকা হয়। সদস্য সংখ্যা কতজন? 3 জন, 5 জন, 7 জন, 8 জন। তো আমরা এই প্রশ্নটি সমাধানের জন্য প্রথমে ধরি মোট সদস্য x জন, মোট টাকা সমান 15 ইন্টু x। তাহলে প্রশর্ত মতে আমরা লিখতে পারি x ইন্টু 15x সমান সমান মোট টাকা কত? 735 টাকা। তাহলে x স্কোয়ার সমান 735 সমান সমান 49 বা x সমান সমান 7। আমরা জানি যে 49কে যদি আমরা রুট করি তাহলে আনসার 7। তাহলে এই প্রশ্নে আমাদের উত্তর হবে 3 নম্বর, 7 জন। পরবর্তী প্রশ্ন এখানে বলছে যে মৌলিক সংখ্যা নিচের কোনটি? মৌলিক সংখ্যা নিচের কোনটি? এই প্রশ্নে আমরা দেখি 51 3 দ্বারা কর্তন যায়, 63কে 9 দ্বারা কর্তন যায় এবং 87কে 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে এই তিনটা আমাদের হবে না, শুধুমাত্র এইটাই মৌলিক সংখ্যা হতে পারবে। আমরা জানি মৌলিক সংখ্যার সংজ্ঞা কি, যে যেই সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, বাকি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি। তাহলে 51কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, 63কে আমরা 9 দ্বারা ভাগ করতে পারি, 87কে 3 দ্বারা ভাগ করতে পারি, কিন্তু 59কে আমরা 1 এবং